লিটার গল্পটা তখন থেকে শুনতে চাচ্ছিলাম, সবাইকে শোনাতে চাচ্ছিলাম। লিটা কিভাবে করে শুরু করলেন? আমি তখন ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি, একেবারেই ছোট একটা মেয়ে, মাত্র কৈশোরে পা রেখেছি। একদিন বাসায় এসে আমি শুনতে পেলাম যে আমার আব্বুর ক্যান্সার ধরা পড়েছে, এবং যেটা হয়েছিল, আমার আব্বু যুদ্ধ করেছিলেন, বীরের মতো দেশ স্বাধীন করেছিলেন, কিন্তু ক্যান্সারের সাথে যুদ্ধে তিনি পরাজিত হয়েছিলেন এবং তার সার্জারি এবং চিকিৎসা পদ্ধতিটা ছিল খুবই কষ্টকর। প্রত্যেক মাসে তার 6 থেকে 7 ব্যাগ রক্ত লাগতো। সেই সময় ফেসবুক ছিল না, 2007-এর ঘটনা এটা। ফোনও এত অ্যাভেলেবল ছিল না এখন যেরকম অ্যাভেলেবল। বাবা যখন হসপিটালে বেডে থাকতেন, আমরা ভাই বোনগুলো আক্ষরিক অর্থেই পথে নেমে গিয়েছিলাম এই রক্তের জন্য। এবং সেই সময় সবাই বুঝতে চাইতো না যে একটা বাবা যখন হসপিটালের বেডে থাকে তখন তার সন্তানদের মানসিক অবস্থা, এবং এই যে রক্ত পাওয়া যাচ্ছে না, আমার বাবার সাথে আমার রক্তের গ্রুপ মেলে না, তাই আমি দিতে পারিনি। রক্ত এমন একটা জিনিস যার জন্য আমাদের অন্য আরেকজনের উপর নির্ভর করতেই হয়। আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে উনি রক্ত দেবেন, যাওয়ার পর হয়তো উনি আমাকে ফিরিয়ে দিয়েছেন। এবং সেই সময় একজন সন্তানের তার বাবার জন্য যে ব্যর্থতার একটা ব্যাপার, সেটা আসলেই অনেক কষ্টকর। এবং সেদিন থেকে আমি ডিটারমাইন্ড হই যে রক্ত আমি জোগাড় করে ছাড়বো, এবং আমি যে কষ্টটা পেয়েছি আর কোনো সন্তানকে সেই কষ্টটা দেব না। তোমরা তোমাদের রোগীর পাশে থাকো, মমতাটা তাকে দাও, তোমাদের কষ্টটা আমি করব। দুঃখিত লিটা, আমি এই গল্পটা আমি আবারও আপনার মুখ থেকে আমি সবাইকে শোনালাম। উদ্দেশ্য একটাই, তবুও যদি এই 6 লক্ষ ব্যাগ রক্ত আমরা আসলে জোগাড় করতে পারি, আমাদের তো সবার অপেক্ষা করার প্রয়োজন নাই কবে আমার নিজের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। ধন্যবাদ এই গল্পটা আমাদেরকে বলার জন্য। লিটার বাবার সময় ফেসবুক ছিল না, কিন্তু এখন তো আছে। দর্শক, একটু ভেবে দেখুন, আপনার অথবা আপনার কাছের মানুষের যদি কখনো জরুরি সময় রক্তের প্রয়োজন হয়, এবং আজকে যদি আপনারা লিটা আর শুভর এই আহ্বানে সাড়া না দেন, এতটুকু কিন্তু নিশ্চিত হতে পারেন আপনার প্রয়োজনে কিন্তু শুভ লিটারা সাথে ঠিকই থাকবে। তখন কি একটু লজ্জা লাগবে না আপনাদের? এমন কিছু কিন্তু চাইছি না, বলছি না যে অনেক বড় বড় অনেক কিছু করে ফেলতে হবে। আমরা তো শুধু সমালোচনাই করি, আমরা তো শুধু একে অন্যের ভুল ধরি, আমরা খালি উপদেশ দিয়ে বেড়াই। এবার একটু একটা ভালো কাজ করে দেখুন না। শুধুমাত্র তো ডোনার হিসেবে শুধুমাত্র নিজের নামটা লিপিবদ্ধ করতে বলছি, আর বলছি অপেক্ষায় থাকতে কোন দিন এই মহৎ কাজটা করার জন্য আপনার ডাক আসে। আজকে হয়তো বা বুঝতে পারছেন না, আমার উপর বিশ্বাস রাখুন, যেদিন রক্ত দিবেন সেদিন জানতে পারবেন অনুভূতিটা কীরকম। অসাধারণ ভালো লাগে, জানেন, আমি জানি, সেজন্য বলছি। ধন্যবাদ শুভ, ধন্যবাদ লিটা, ধন্যবাদ নজরুল ভাই, আপনারা সময় দিয়েছেন আমাদের অনুষ্ঠানে আসার জন্য। এর পরের এপিসোডগুলোতে এভাবে করে হাজির হব, কোনো না কোনো একটি ইস্যু নিয়ে, তার কোনো না কোনো একটা সমাধান নিয়ে। আপনারা আমাদের সাথে থাকুন, আমাদের ফেসবুক পেজে আপনারা সমালোচনা করুন, সমস্যার কথা বলুন, সমাধানের কথা বলুন, আমাদেরকে উপদেশ দিন, তবু আমাদের সাথে থাকুন। আর এই 7 দিন লিটা, শুভ, নজরুল ভাইদের যে যুদ্ধ, সেই যুদ্ধে যোগ দিন। 7 দিন পরে যেন এসে গর্ব করে বলতে পারি আমাদের ডেটাবেজে এখন অনেক মানুষ হয়েছে। ছোট করি না হয় শুরুটা করি, তবু শুরুটা তো হোক। দেশটা তো আমাদেরই, তাই না? আমরাই তো বাংলাদেশ।